মানুষের জীবনের থেকে মানুষের চাহাত বেশি। চাহাত বুঝেন তো কি? চাহিদা বেশি না? কি চাহিদা বেশি না? বেশি না? হ্যাঁ, এটা তো বাজার, ঠিক না? হ্যাঁ, বাজার না? উনিও বাজারের লোক, ঠিক না? দেখা যায় এক কাস্টমার দ্বারাই আজকের দিনের প্রয়োজন মিটা গেছে। কি আজকের দিনে যা দরকার, মোটামুটি ডাল ভাত বললাম না, গোছ ভাতই বললাম, গোশত আর ডাল ভাত বললাম না, গোশত আর ভাত খাওয়ার মতো এক কাস্টমার দিয়ে কি হয়ে গেছে? পুরা হয়ে গেছে, ঠিক না? তারপরও 12টা পর্যন্ত রাত্রে বয়ে থাকবে। একটা কথা একদিন আমার খুব ভালো লাগছে, আবার আপনারা আবার আমার অন্য কিছু মনে করে ফেলেন না। আমাদের দেশেরই একজন বলছিলেন, রাষ্ট্র প্রধান, মানুষের কত লাগে? মানুষের কত? খাইতে পড়তে থাকতে কত লাগে? একদিন সংসদ শুনতেছিলাম, আমাদের প্রধানমন্ত্রী বলতেছিল যে মানুষের কত লাগে। কথাটা সত্য, কথাটা ভাবলে কি একজনের সত্য কথা, সুন্দর কথা, এটা নেওয়ার হুকুম আছে, ওলামারা জানে। খুদুল হিকমাতা মিন হাইসু ওয়াজাদতুমুহু, ভালো কথা যেখানে পাও ওইখান থেকে কুড়ায় নেবে। কত লাগে? কিন্তু চাহিদা অনেক। কত বেশি? অনেক বলতে কত? হিসাব নাই, ঠিক না? দ্বিতীয়, মানুষের জীবনটা ছোট, কিন্তু সারাদিন চায় বেশি। কি চাহিদাও বেশি, আবার চায়ও বেশি, চায় না? কি যতটুক প্রাপ্য এর চেয়ে বেশি চান না? রাগ হয়ে গেলেন না? মনে হয় রাগ হয়ে গেছে। হ্যাঁ, আপনি যতটুক প্রাপ্য এর চেয়ে বেশি চান, ঠিক না? আমি একটা উদাহরণ দিই। এই বাজারে সবাই চায় যে আমার ধারণা অতীত যেন বেচা বিক্রি হয়, ঠিক না? এটাই তো চায়। একটা উদাহরণ দিয়ে দেখাই। এই যে মাগরিবের নামাজ পড়লাম না? হ্যাঁ, কিন্তু কয়জন বাজারের লোক আসলো? কয়টা দোকান বন্ধ হইল? কয়জনে দোকানে যায় নামাজ বিছায় নামাজ পড়ছে? অথচ মাগরিবের নামাজ পড়া যদি 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ে, কয়বার? কি পড়বে? আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়ল। সর্বপ্রথম আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। বলেন এটা কত বড় পাওয়া? কত বড় পাওয়া না? পাওয়া না? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলছিলেন, সালাবা, কানে কানে বলছিলেন, কানে কানে, দোজখ থেকে মুক্তি। সুবে সাদেক হওয়ার আগে 1 সেকেন্ড আগেও যদি মরে তাহলে শাহাদাতের মউত। কত বড় পাওনা! তৃতীয়, যে শাহাদাতের মউত পাইল সে কোথায় যাবে? কোথায়? তাহলে তৃতীয় হইল জান্নাতের প্রবেশপত্র। কিন্তু দোকানে বইয়া চাইল কি? আর আল্লাহ দেওয়ার জন্য মাগরিবে ডাকলো না, দোকানে জায়নামাজ বিছাইল না, মসজিদে আসলো। এই জন্য তো আমি বলি, জানি না আমার কথায় সবাই একমত হবে কিনা,
জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে হওয়ার কথা ছিল, জুমায় ভিড় কম হওয়ার কথা ছিল। কেননা জুমায় এত বড় গ্যারান্টি নেই। হ্যাঁ, জুমার নামাজ অনেক উঁচা আমি মানি, কিন্তু এই তিন জিনিস জুমার নামাজের ভিতরে নেই, যে তিনটা আমি শুনাইলাম। জুমার নামাজ অনেক দাম, অন্য দিক দিয়ে দাম, কিন্তু এই দিক দিয়ে না। এই দিক দিয়ে মাগরিবের নামাজ দাম। জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। ঠিক তদ্রূপ এটা বাজারের মসজিদ। আমার মনে হয় না ফজরে মুসল্লি এক কাতার হয় কিনা, লম্বা তো অনেক বড়, এক কাতার হয় না, ঠিক না? হয় মনে হয়, হয় না। আর বৃষ্টি বাদল হইলে মনে হয় মুয়াজ্জিন আর ইমাম সবই থাকে, ঠিক না? ফজর ও জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। দুরবস্থা কেউ দেখে না, দেখে? দেখে নাকি? মনে হয় বোঝেন নাই। মুসলমানের দুরবস্থা কেউ দেখে? দেখলে তো ফিলিস্তিনের যুদ্ধ 8 মাস কেন হতো? এখনো তো চলতেছে, ঠিক না? কেউ দেখে? কেউ দেখে না। আর ইহুদিদের কিতাবেও লেখা আছে, মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে যেই দিন ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে। পঞ্চম, ফজরের নামাজ, ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা। ফজরের নামাজ ছিল মৃত্যু লগ্ন থেকে নিয়ে জান্নাতে ঢোকা পর্যন্ত সর্বঘাটিতে সুরক্ষাকারী, প্রতিরোধকারী, সুরক্ষাকারী। আপনাকে ফজরের নামাজ সুরক্ষা দেবে। যত বিপদ আসবে সবগুলাকে একা প্রতিরোধ করবে। ওর পরিচয় শুনতে দেরি, বিপদ দেখা যেতে দেরি করবে না। কিন্তু ফজরের মুসল্লি হয়ই না, ঠিক না? কত বড় জিনিস আল্লাহ দিতে চেয়েছিলেন, কিন্তু ফজরে মুসলমান আসে না, ঠিক না? এটা এই জন্য বুঝাইতে চেয়েছিলাম যে চাহিদা জীবনের চেয়ে বেশি, আবার চায়ও, আবার চায়ও বেশি। আবার দিলটা বড় আকাঙ্ক্ষা হইলে রহম সবসে আলা, রহম সবসে আলা। বুঝো? এটা মনে হয় বুঝো না, বুঝো না? বুঝে না, বুঝছেন? ঠিক। চায় সবার চেয়ে বড় সেলিব্রিটি হন, সবার চেয়ে বড়, সবার চেয়ে বড়, সবার উপরে থাকবে, এটাও চায়। রকম সবসে আলা, সবার উপরে থাকতে চায়, সবার উপরে থাকতে চায়, নিচে নামতে চায় না। সেলিব্রিটি হতে চায়, ঠিক না? নাইলে চুলের এত স্টাইল হতো কেন? আপনি দেখেন এখানে রাগ হয়ে যাবে মনে হয়, এক একজনের চুলের স্টাইল এক এক রকম। তাও নেটে দেখা, নেটের থেকে স্ক্রিনশট নিছে, সেলুনে যায় 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটাইছে। জিগান, ঠিক না? না মনে হয় ভুল বলতেছি। ঈদের দিন তো 1000 টাকা দিয়ে কাটাইছে চামড়াতে, তাও 6 ঘন্টা খার হয়ে, খার বোঝেন তো? বৈশা থাকতে 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 তারপরে আর সিরিয়াল আইছে। নাহলে চুলের এত স্টাইল হতো কেন? গলি গলি ঠিক হয় বিউটি পার্লার হতো কেন? গলি গলি বিউটি পার্লার হতো কেন?
নেটে দেখা ডিজাইন চয়েস করতো কেন? কি আবার পছন্দেরটা না পাইলে মা বাবার গলার ভিতরে পাড়া দিত কেন? পাড়া দেয় না, দেয় না? হ্যাঁ, অথচ জানে তো না যে সময় বাবার লগে চোখ গরম করছে জমিন কি বলছে ও জানে তো না। জানো যুবক? জমিন আল্লাহকে বলছিল আল্লাহ হুকুম দেন ফাইটা যায়, আর ওরে ভিতরে নিয়ে নেই। সত্য। সন্তান যখন মা বাবার সাথে বড় বড় চোখ করে আর চিল্লায় চিল্লায় কথা বলে আর গলায় পাড়া দেয়, জমিন অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেন শাশ্বরী। হইতে পারে যুবক তওবা করো, নাইলে হইতে পারে ইঙ্গিত আছে একদিন দেখবা জমিন ফাটবে, তুমি ভিতরে। জমিন নাও ফাটতে পারে, আল্লাহ ডাইরেক্ট করবে যে মা বাবার সাথে চোখ বড়, উচ্চ স্বরে কথা, গলায় পাড়া, চিল্লায়া ঘর আন্ডা, হতে পারে। লেখা রাখা আমার কথা, হতে পারে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, কিন্তু নিশা কি? জীবনের চেয়ে চাহিদা বেশি আর জীবনের থেকে চাওয়া। জীবনের আবার কি তৃতীয়? থাকতে চায় সব সময় সবাই কি? সবাই ফেমাস হতে চায়, ফেমাস কি? কিং হতে চায়, কিং।